যে মাটিতে উড়েছিল স্বাধীনতার প্রথম পতাকা, যে মাটিতে ব্রিটিশের রক্তচক্ষু উপেক্ষা করে তেরেঙ্গা উড়িয়েছিলেন মাতঙ্গিনী হাজরা, যে মাটিতে জন্মেছিলেন সতীশ সামন্ত, সুশীল ধারার মতো দেশপ্রেমিক, সেই মাটির অকুতভয় সন্তান শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবুর ওপরেই সর্বসম্মতিক্রমে সোনার বাংলা করার ভার দিয়েছেন বিধানসভা নির্বাচনের নবনির্বাচিত বিজেপি বিধায়করা। শুক্রবার বিকেলে নিউটাউনের প্রেক্ষাগৃহে শুভেন্দুবাবুকে পদ্মফুলের মালা পরিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রেক্ষাগৃহ তখন ভেসে যাচ্ছে করতালিতে। ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মানুষ। তৃণমূলের লাগাতার অত্যাচার নিপীড়ন সহ্য করে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের নায়ক শুভেন্দুবাবু যেভাবে জনমনে স্থান করে নিয়েছেন, তারপরে তার নামেই সম্মতি জানিয়েছেন নির্বাচিত প্রত্যেক বিজেপি বিধায়ক। গত সোমবার বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হতেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় গেরুয়া ঝড়। ধুয়ে মুছে সাফ হয়ে যায় তৃণমূল। 294টি আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি জেতে 207টি আসন। রাজ্যের 9টি জেলায় খাতায় খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। তখনই স্পষ্ট হয়ে যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে প্রথমবার গঠিত হতে চলেছে শ্যামাপ্রসাদের দলের সরকার। কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী, এই নিয়ে জল্পনা শুরু হয়ে যায় সেদিন থেকেই। সেই জল্পনার অবসান হলো শুক্রবার সন্ধ্যায়। বিজেপির তরফে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়ার পরিচালনার ভার দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর। তার সঙ্গে ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শুক্রবার বিকালে নিউটাউনের সরকারি প্রেক্ষাগৃহে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন অমিত শাহ। এরপর মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন তিনি। জানান সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে শুভেন্দু অধিকারীর নাম। এদিন বক্তব্যের শুরুতেই পশ্চিমবঙ্গের জনতাকে হাত জোর করে প্রণাম করেন অমিত শাহ। मैं दो हाथ जोड़कर बहुत जिम्मेदारी के साथ बंगाल की जनता को कोटि कोटि धन्यवाद करना चाहता हूं। जिस प्रकार का माहौल कम्युनिस्टों के समय से यहां पर बनाया जाता था, ममता जी ने इसको और गहरा तरीके से भय में परिवर्तित किया। वहां मत की अभिव्यक्ति लगभग असंभव थी। सैकड़ों उदाहरण हिंसा के, क्रूरता के, उसके बीच में भारतीय जनता पार्टी और हमारे नेता नरेंद्र मोदी पर भरोसा कर बंगाल की जनता ने जो प्रचंड विजय हमें दी है, इसके लिए मैं बहुत बहुत धन्यवाद। मैं पार्टी की ओर से ये भी कहना चाहता हूं कि बंगाल की जनता ने हमसे जो अपेक्षाएं रखी, जिस आशाओं को संजोकर मैंडेट दिया है, हम पूरा प्रयास करेंगे कि आपके विश्वास को तनिक भी ठेस न पहुंचे, इसमें कहीं कमी न। এদিনের সভায় পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক যাত্রাকে স্মরণ করে অমিত শাহ বলেন, हमारे अभी के अध्यक्ष समीप भट्टाचार्य जी एक उपचुनाव जीतकर हमारा खाता खोले थे। 2014 की बात कर रहा हूं। 16 में 3 हुए, 21 में 77 हुए और 26 में 207 के साथ आज हमारा मुख्यमंत्री। ये यात्रा जितनी भव्य है, आनंददायक है, मगर यात्रा का मार्ग जबरदस्त असहनीय पीड़ा से भरा हुआ है। मैं आज भूल नहीं सकता कि 321 भारतीय जनता पार्टी के देवतुल्य कार्यकर्ताओं ने अपनी जान इस जीत के लिए गवाई है, विचार के लिए गवाई। मैं देश भर में घूमा, पार्टी के अध्यक्ष के केरल और बंगाल, इसके अलावे कहीं पर इस प्रकार की क्रूर हिंसा का नग्न तांडव मैंने नहीं देखा। पहले कम्युनिस्टों ने और फिर टीएमसी। मैं आज हृदय के भाव के साथ वो सभी 321 कार्यकर्ताओं के परिवारजनों को देश की करोड़ों करोड़ों जनता की ओर से
और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से भावपूर्वक नमन करना चाहता हूं। পশ্চিমবঙ্গে বিজেপির জয় সীমান্তে অনুপ্রবেশ সমস্যাকে শেষ করে দেবে বলে মন্তব্য করেন অমিত শাহ। त्रिपुरा में हमारी सरकार है, असम में हमारी सरकार है और बंगाल में भी अब हमारी सरकार बनी है। घुसपैठ असंभव होने वाली, गौ तस्करी असंभव होने वाली और दृढ़ता के साथ बंगाल सरकार और भारत सरकार इस सीमा को राष्ट्र की सुरक्षा के अभेद किले के अंदर परिवर्तित कर। भारतीय जनता पार्टी का वादा है बंगाल की जनता को कि न केवल बंगाल, पूरे देश भर से हम एक एक घुसपैठियों को चुन चुन कर निकालेंगे और देश को घुसपैठिया। और मैं आज इस मन से कहना चाहता हूं, जो लोग कहते हैं ये ध्रुवीकरण का मुद्दा, ये ध्रुवीकरण का मुद्दा नहीं है ना जी, ये देश की सुरक्षा का मुद्दा है। आपका देखने का चश्मा पीला है, इसलिए आपको सब कुछ पीला दिखता है। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গাতেই শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারকে কটাক্ষ করেন অমিত শাহ। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया था। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया। मैं भवानीपुर की जनता का भी बहुत बहुत हृदयपूर्वक धन्यवाद करना चाहता हूं। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর আমি নয় আমরা স্লোগান তোলেন শুভেন্দু বাবু। মোদিজির স্বপ্ন পূরণ করে, বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম কাজ বেশি, যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব এবং আমি নয় আমরা 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 এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে শুভেন্দু বাবু বলেন, আমি কৃতজ্ঞতা প্রণাম জানাবো বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজিকে, আমাদের প্রধানমন্ত্রীকে, যিনি আলিপুর দুয়ারে প্রথম পরিবর্তন সংকল্প সভায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, যিনি দমদমে কলকাতা মেট্রো উদ্বোধন করতে এসে পশ্চিম বাংলার হিত গৌরব ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন, যিনি ব্রিগেড প্যারেড ময়দানে দাঁড়িয়ে পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন, যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি, আমাদের নরেন্দ্র মোদীজিকে আমি আমার অন্তর থেকে কোটি কোটি প্রণাম নিবেদন করব। নরেন্দ্র মোদীজির জন্য সব বিধায়করা একবার উঠে দাঁড়িয়ে 1 মিনিট হাততালি দিন। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ। এদিনের বক্তব্যে রাষ্ট্রবাদী মতাদর্শে দুই প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দজিকে স্মরণ করেন শুভেন্দু বাবু। যিনি যারা ভারত ভর্তি করিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, তাদেরকে আমি স্মরণ করতে চাই। দিন বদলের লড়াইয়ে নিহত ও আক্রান্ত দলীয় কর্মীদের স্মরণ করেন শুভেন্দু বাবু। এবং আমি স্মরণ করতে চাই আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা,
যারা আত্মবলিদান দিয়েছেন, এবং আমি কথা দিতে পারি হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী যারা ক্ষতবিক্ষত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, মিথ্যা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে কথা দিতে পারি আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। মোদিজির গ্যারান্টি পূরণের কথা দিয়ে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দেন শুভেন্দুবাবু। স্লোগান তোলেন, আমি নয় আমরা। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয় আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টি সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। আমি নয় আমরা 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 মুখ্যমন্ত্রী পদের জন্য নির্বাচিত হয়ে তৃণমূল জমানায় নারী নির্যাতনকারী ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দেন শুভেন্দুবাবু। মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আর্জিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। মাননীয় অমিত শাহজি যে সংকল্পপত্র প্রকাশ করেছেন, যা পরবর্তীকালে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই নির্বাচনের প্রধান প্রচারক, যার মিটিং এ লক্ষ 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 মানুষ এসেছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং যিনি কথা দিয়ে গেছেন, আমি আপনাদের কাছে কথা দিতে পারি আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিম বাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। নিজের আগামী কর্মসূচির রূপরেখা বেঁধে দিয়ে শুভেন্দুবাবু বলেন, বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে সংকল্পপত্র কার্যকর করে মোদিজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম, কাজ বেশি। যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব। আমাদের আসল একটাই মন্ত্র, স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথ ভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি। এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প।
এদিন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর শুভেন্দুবাবুকে শুভেচ্ছা জানান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ মঞ্চে উপস্থিত বিজেপি নেতারা। 5 দশকের অন্ধকার কাটিয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে আলোর পথে বাংলার এই যাত্রা শুরু দিন হিসাবে স্মরণীয় হয়ে থাকলো দিনটি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।